কি হলো? এখানে মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন? ও, তোমার নিকট আত্মীয়কে জেলে পাঠিয়ে এখন অনুশোচনায় ভুগছো, তাই না? না না, আসলে ডক্টর বাগচি বললেন কোমলকে। কি কি বললেন ডক্টর বাগচি? না না, ডক্টর বাগচি যে শক দেওয়ার কথা বলে গেলেন তা ওনাকে বলা উচিত হবে না। বয়স্ক মানুষ, ভয় পেয়ে যাবেন। বলো, কি বললেন ডক্টর বাগচি? আপনাকে আমি সত্যিটা বলতে পারবো না, আমার মা পিসিদেরও না। যা করার আমাকেই করতে হবে। কিন্তু কি করব আমি? কোমলকে শক দিতে হলে তো কোমলের সঙ্গে থাকতে হবে। ও তো বাড়িতে যেতেই চাইছে না। চুপ করেছে না? কি বললেন ডক্টর বাগচি? আমি আমি আপনাকে একটা অনুরোধ করব। অনুরোধ? আপনি একবার কোমলকে বোঝাবেন ও যেন আমার সঙ্গে বাড়ি ফিরে যায়। কখনো না, ও আর তোমাদের বাড়িতে যাবে না। না প্লিজ, আপনি আটকাবেন না। প্লিজ, আপনি ওকে আটকাবেন না। না, ডাক্তাররা ওকে ছুটি দিয়ে দিলেই আমি ওকে আমার সঙ্গে আমার কাছে নিয়ে যাব। ডক্টর বাগচি কোমলকে ছুটি দিয়ে দিয়েছেন। কি বলে? ডক্টর বাগচি কোমলের, আমার কোমলের ছুটি হয়ে গেছে? কোমল মা ছুটি হয়ে গেছে? আপনি শুনুন, কোমলকে নিয়ে যাবেন না। আমার কোমলকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন কোমলকে। নিয়ে যাবেন না প্লিজ, ফিরিয়ে দিন কোমলকে। মীরা, শুনলাম কোমলকে নাকি ছেড়ে দিয়েছে। দেখো না, ওই জন্যই তো একেবারে সাজিয়ে দিল। মা, সিঁদুরটাই যা। এই তো আমি তো পুজো দিয়ে এলাম, এখানেই তো আছে। ও দাও দেখি তো মা, নাও তো। দেখি। ওর সিঁদুরের ফোঁটা এমন চাঁদের মতো কারো কপালে ফুটে উঠতে আমি এর আগে দেখিনি। বাহ, স্বামীকে এত ভালোবাসতেও তো কেউ পারেনি মীরা। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য লোকে কত কি না করে। আর কোমলকে দেখো, মল্লারকে ভালোবেসে ওর ভালোর জন্য নিজেকে শাস্তি দিয়ে মল্লারের কাছ থেকে দূরে সরে এসেছে। শোনো, তোমাকে একটা কথা বলছি। না, আর কোনো কথা তুমি বলবে না। কোমল ও বাড়িতে যাবে না, ব্যাস। চল কোমল, বাড়ি চল। হ্যাঁ ভাই, নিয়ে যান মেয়েকে। কপাল গুনে মেয়ে পেয়েছিলেন বটে। চিরকাল শুনে এসেছি সৎমা নাকি ছেলে মেয়েদের কষ্ট দেয়। আর এই এক মেয়েকে দেখছি আমার মল্লারকে এত ভালোবাসে, অথচ সৎ মেয়ে খুশি হবে বলে সেই ভালোবাসাকেও হালায় সরিয়ে রেখে কেমন নিজে আজীবনের মতো কষ্ট পেতে যাচ্ছে। যাওয়ার সময় এসব বলে আর মেয়েটাকে দুর্বল করে দেবেন না বেয়ান। আমাদের আর দেরি করা উচিত নয়। চল মা। না, কোমল, তুমি একবার ভেবে দেখো, ভেবে দেখো প্লিজ। আপনি আমাকে আটকাবেন না,
আমাকে বলতে দিন। কোমল, তুমি যেতে চাইলে আমি তোমাকে আটকাতে পারবো না, কিন্তু একটি বারের জন্য তুমি ভেবে দেখো, তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয়। গিনি তোমাকে কোনোদিনও নিতে আসবে না কোমল। তুমি গিনির জন্য আমাকেও ছেড়ে চলে যাবে। আমাকেও। গিনির অন্যায়ের শাস্তি তুমি আমাকে দেবে। তোমার নিজের মেয়েকে শাসন করতে পারোনি সময় মতো। তোমার মেয়ে তোমার কন্ট্রোলে নেই বলেই আজ এই অবস্থা। তোমার মেয়ে তোমার কথা শোনে না, আর তুমি আমার মেয়েকে চাপ দিচ্ছ। কি করছো কি তুমি? চুপ করো। না, আমি চুপ করবো না। এতদিন তুমি চুপ করেই ছিলাম গৌরী, শুধু আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে। কি চেয়েছিল? শুধু গিনি হেসে ওকে বাড়িতে নিয়ে যাবে, এইটুকু তো। সেটাও মোল্লার ওর মেয়েকে দিয়ে করাতে পারল না। বেশ, আমি গিনিকে এখানে টেনে নিয়ে আসবো, ওকে বাধ্য করব ও যেন কোমলের কাছে ক্ষমা চায়। এরপরে কোমলকে আমার সঙ্গে যেতে দেবেন তো? তার আর দরকার নেই। আমি চলে এসেছি। আমি ক্ষমা চাইতে এসেছি বাবা। ইনি পৌঁছলো কিনা ফোন করে জানালো? পৌঁছেছে নিশ্চয়ই। আমার খুব চিন্তা হচ্ছে। বাড়ির গাড়িতে গেছে, এতে চিন্তা হওয়ার কি আছে? ইনি পৌঁছলো কিনা সেই নিয়ে আমার কোনো চিন্তা হচ্ছে না। আমার চিন্তা হচ্ছে কাজটা হলো কিনা। ও আচ্ছা, তুমি সুমিতের জামা কাপড় গোছাচ্ছ কেন? গিনি বলেছে সুমিতকে ফিরিয়ে নিয়ে আসবে। ও বাড়িতে ফিরে এসে নিশ্চয়ই জেলে জামা কাপড় পরে থাকবে না। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তোমাকে ভয় করার আমার কাছে আর কোনো কারণ নেই তাই। অত নির্ভয়ও হয়েও না। ভয় পাওয়ার এখনো যথেষ্ট কারণ আছে। আমার নেই গো। আছে। মল্লার সব কিছু জেনে গেছে। তাছাড়া তুমি কি ভেবেছো সুমিত একলা একলা ফিরবে? ওই কোমলের সঙ্গে ফিরবে। তখন এ বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। তোমাদেরও। মল্লা দুধ কলা দিয়ে কালসাপ পুষবে ভেবেছো? কখনো না। ঘর ধাক্কা দিয়ে বার করে দেবে। কোমল এ বাড়িতে মহারানী হয়ে বসবে। কোমল আবার ফিরে আসবে? আমাকে আর একটা সুযোগ দেবে না বাবা? ইনি এসেছে। চিনি পিচকু তো এসেছে মীরা, দেখো।
গিন্নি এসেছে কিসের জন্য? ওর মুখ চোখ এরকম লাগছে কেন? কমল মা, দেখছেন বেআই মশাই, দেখেছেন? আপনার মেয়ের মুখে এত খুশি শেষ কবে দেখেছেন মনে করতে পারেন? আয় না দাদা আয়, তোকেও কমল মা আদর করবে, আয়। কমল মা, তুমি দিদিকে ডাকবে না? কমল মা, তোমার উপরে আর কেউ রেগেনি কমল মা। দাদাও আর তোমার উপরে রেখে। আর দিদি, দিদি তো গাড়িতে সারাক্ষণ খালি কাচ্ছে। দেখো না কেটে কেটে কেমন চোখের কাজলটা ঘেটে গেছে। তুমি ওকে ঠিক করে সাজিয়ে দেবে তো কমল মা? গিনি, তুই? হ্যাঁ বাবা, আমি এসেছি। আমরা কোমলকে নিয়ে যেতে এসেছি। বাড়িতে ফিরে চলো মা।
আমার সঙ্গে বাড়ি ফিরবে তো? তুমি তো মা, তুমি আমাকে ক্ষমা করবে না? তুমি আমার সাথে বাড়ি ফিরবে তো? তুমি না ফিরলে আমিও বাড়ি যাব না। ভাব হয়ে গেছে, ভাব হয়ে গেছে, দিদি আর মায়ের ভাব হয়ে গেছে, ভাব হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করেছো তো মা? গিনি, তুমি সত্যি কোমল মাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? বিশ্বাস হচ্ছে না না, কিন্তু তোমারও কোনো দোষ নেই। আমি যা ভুল করেছি তারপরে কে আমার উপর বিশ্বাস করবে? আমি যা ভুল করেছি তারপরে কে আমার উপর বিশ্বাস করবে? আমি জানি তুমি আমায় বিশ্বাস করবে, কিন্তু কিন্তু তুমি ছাড়া আমাকে কেউ বিশ্বাস করবে না, কেউ না। কিন্তু বাবা, আমি বুঝতে পেরেছি যে আমি অনেক সেলফিশ হয়ে গেছিলাম। আমি শুধু ভাবতাম যে ও আমার মায়ের জায়গা নিয়ে নেবে। আমি ভাবতাম ও তোমাকে আমার থেকে কেড়ে নেবে, তুমি আমাদের কথা ভুলেই যাবে। রেগে যেও না বাবা, কিন্তু আমাদের স্কুলে আমার একটা বন্ধুর সাথে এরমই হয়েছিল। ওর বাবা যখন সেকেন্ড বিয়ে করে এলো তখন ওকে হোস্টেলে পাঠিয়ে দিল। তোর কি মনে হয়েছিল গিনি কোমলও তাই করবে? ওরে কোমল যে তোদের কতটা ভালোবাসে তোরা বুঝতে পারিসনি। ওটাই তো আমার ভুল হয়েছিল ঠাম্মি, খালি ভয় পেয়েছি, আর সেই ভয় থেকে আমি সব হারিয়ে ফেললাম। মা তো আমার থেকে দূরে সরে যেতে চাইনি, কিন্তু আমার ভুলেই তুমি আমার থেকে দূরে সরে গেলে। বাড়ির সবাইও আমার কাছ থেকে দূরে চলে গেল। বাবা আমারই জন্য সেও দূরে সরে গেল। মা ছিল না, ঠাকুর নতুন করে মা এনে দিল, তাও আমি দূরে সরিয়ে দিলাম। আমি আর ভুল করবো না বাবা,
আমি আমি আর সেলফিশ হব না বাবা। আমাকে তোমরা ক্ষমা করে দাও।